সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 1 এবং 2 এই দুইটা অঙ্কের সমাধান করব। তো প্রথমেই দেখো 1 নাম্বার প্রশ্নে কি আছে। একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে। মানে এখানে লাভের টাকাটা কত সেটা নির্ণয় করতে বলছে। তো চলো এটা আমরা সমাধান করি। সমাধান করার আগে একটা জিনিস খেয়াল করে এখানে যে দেখো আমাদের কিন্তু 200 টাকা করে কি ক্রয় মূল্য, 200 টাকা ক্রয় মূল্য প্রতি মিটারে, এবং প্রতি মিটারে বিক্রয় মূল্য 225 টাকা। অর্থাৎ ক্রয় মূল্যর তুলনায় বিক্রয় মূল্য বেশি। যেহেতু ক্রয় মূল্যর তুলনায় বিক্রয় মূল্য বেশি, তাহলে কি এখানে অবশ্যই লাভ হয়েছে, এবং প্রশ্ন বলছে যে কত লাভ হয়েছে। তাহলে আমি এই কথাটা লিখি, যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বা ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হয়েছে। তাহলে দেখি আমার কত টাকা লাভ হইলো। 225 টাকা হইতেছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য 200 টাকা। তাহলে আমি সুতরাং লাভের সূত্র কি, যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হইতেছে 225 টাকা আর ক্রয় মূল্য ছিল 200 টাকা। তাহলে আমার লাভ হয়েছে, মানে প্রতি মিটারে লাভ হয়েছে 25 টাকা। প্রতি মিটারে আমার লাভ ছিল 25 টাকা। তাহলে 1 মিটার কাপড়ে লাভ হয়েছে 25 টাকা। এই কথাটাই লিখি যে 1 মিটার কাপড়ে লাভ হয় 25 টাকা। 1 মিটার কাপড়ে লাভ হয় 25 টাকা। আমার ছিল তো 5 মিটার কাপড়, তাহলে সুতরাং 5 মিটার কাপড়ে লাভ হয়। তাহলে আমি 25-এর সাথে 5 গুণ করে দিব। তাহলে 25 গুণ 5, 25-এর সাথে 5 গুণ করলে কিন্তু 125 হবে। 125 টাকা, অর্থাৎ আমার 5 মিটার কাপড় বিক্রয় করে আমার 125 টাকা লাভ হয়েছে। তাহলে উত্তর 125 টাকা। এটাই লিখে দিব, উত্তর 125 টাকা। খুবই সবই সহজ একটা সমাধান ছিল। আশা করি তোমরা এই সমাধানটা বুঝতে পারছো। এরপর আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। এরপর 2 নাম্বার প্রশ্নটা দেখো। 2 নাম্বার প্রশ্নে কি আছে, একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে। দেখো এটাও কিন্তু খুব সহজ একটা অঙ্ক। তো চলো এটার সমাধান করি। দেখো এখানে সে হালি হিসেবে কিনছে, 1 হালি সে 60 টাকা ধরে কিনছে এবং 5 ডজন কিনছে। তাহলে আমরা এই 5 ডজনকে আমরা হালিতে আগে নিব। তাহলে আমরা জানি এখানে 1 ডজন কত, 1 ডজন মানে 12টা হয় না? তাহলে 12টা কত হালি হয়? 3 হালি হয়। কারণ 1 হালিতে হয় 4টা, তাহলে 12টাতে হবে 3 হালি। 1 ডজন 3 হালি, এবং সে কিনছে 5 ডজন। তাহলে 5 ডজন সমান সমান কি, 5 গুণ 3, অর্থাৎ 15 হালি। সে তাহলে দোকানদার, ওই বিক্রেতা 15 হালি কমলা কিনছে। তার মানে এখানে দেখো যেহেতু 15 হালি কমলা কিনছে, এটা তো আছে। এখন দেখো সে 60 টাকা দরে কিনছে, প্রতি হালি 60 টাকা দরে কিনছে এবং বিক্রি করছে কিন্তু 50 টাকা দরে। তার মানে কি এখানে তার অবশ্যই ক্ষতি হয়েছে, এবং ক্ষতির পরিমাণটাই আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে যেহেতু ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য কম, তাহলে এখানে ক্ষতি হয়েছে। তাহলে আমি এই কথাটাই লিখি যে যেহেতু
ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি কম, ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, সুতরাং কি এখানে অবশ্যই ক্ষতি হয়েছে, যেহেতু বিক্রয় মূল্য কম হয়েছে ক্রয় মূল্যের তুলনায়, সুতরাং ক্ষতি হয়েছে। আচ্ছা, এখন কত ক্ষতি হইলো, তার মোট কত টাকা ক্ষতি হইলো সেটাই আমরা নির্ণয় করবো। তার মানে তার আহ ক্ষতিটা কত, সে 50-60 টাকা করে কিনছে, বিক্রি করছে 50 টাকা, তাহলে সুতরাং ক্ষতি 60 - 50। কারণ কি এটা হচ্ছে তার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 50 টাকা, ক্ষতির সূত্র হইতেছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তাহলে হচ্ছে 10 টাকা। অর্থাৎ তার প্রতি হালিতে 10 টাকা করে ক্ষতি হয়েছে। তাহলে আমি লিখতে পারি না যে এক হালি কমলায় ক্ষতি হয় 10 টাকা। এক হালি কমলায় ক্ষতি হয় 10 টাকা। তাহলে সুতরাং সে কত হালি কমলা কিনছিল? 15 হালি। তাহলে আমরা লিখবো যে সুতরাং 15 হালি কমলায় ক্ষতি হয় কি 10 × 15 অথবা 15 × 10, যাই লেখা না কেন, গুণ করলে হবে 150 টাকা। অর্থাৎ ওই বিক্রেতার 150 টাকা ক্ষতি হয়েছে। উত্তর 150 টাকা। এটা কিন্তু খুবই সহজ একটা সমাধান ছিল। আশা করি তোমরা এটার সমাধানটা বুঝতে পারছো। এরপরে আমরা 3, 4 বা এর পরের যে অঙ্কগুলো আছে এই অধ্যায়ের এই অনুশীলনীর, সেগুলো সমাধান করবো।